নমস্কার। এসএসসি 2016 প্যানেলে যারা চাকরি হারিয়েছেন এবং এই চাকরি ফেরত পাওয়ার দাবিতে যারা বর্তমানে এখনও রাস্তার আন্দোলনে লড়াইয়ে অংশগ্রহণ করছেন, প্রতিবাদ করছেন, তাদের মধ্যে অন্যতম প্রধান মুখ বর্তমানে সুমন বিশ্বাস। আপনারা জানেন এই সুমন বিশ্বাস সহ আরও কয়েকজন প্রতিনিধি আমরা সবাই মিলে দেখা করেছিলাম এই এসএসসি 2016 প্যানেল মামলার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত সেই প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কাছে। তিনিও আমাদের আইনি পরামর্শ দিয়েছেন। তার পরের দিনই আমরা দেখা করেছিলাম প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে সাংসদ মাননীয় অভিজিৎ গাঙ্গুলী মহাশয়ের সাথে। আমরা প্রত্যেকের সাথে দেখা করেছি এবং দেখা করার পরে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে এই মামলায় একমাত্র চাকরি ফেরাতে পারে ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশের মাধ্যমে। খুব আশ্চর্যের বিষয়, এই মামলা এমন কোনো আইনজীবী, প্রখ্যাত আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়াননি, সওয়াল করেননি, যে ক্ষেত্রে এই মামলায় সিবিআইয়ের কাছে কেউ আবেদন জানাননি যে ওএমআর-এর মিরর ইমেজ কপি সিবিআই দিক। কিন্তু আমরা জানি ভালো করেই যে এসএসসির কাছে যে মিরর ইমেজ কপি রয়েছে সেই মিরর ইমেজ কপি সিবিআইয়ের দেওয়া, এবং সিবিআই স্বীকার করে নিয়েছে যে এই মিরর ইমেজগুলোই আসল প্রকৃত সত্য মিরর ইমেজ কপি। তাই আমরা গতকাল সুমন বিশ্বাস সহ আমি নিজেই গিয়ে ওখানে মামলা ফাইল করি, রিট পিটিশন দাখিল করি, যে মামলায় প্রধান পিটিশনার সুমন বিশ্বাস অ্যান্ড আদার্স করা যাবে। আর নেক্সট দিন আমরা সেই বিষয়ে আমরা বলবো আপনাদেরকে কীভাবে আপনারা পার্টি হবেন এই কেসের। সেক্ষেত্রে এই মামলায় আমরা ডায়েরি নাম্বার পেয়ে গেছি। সেই ডায়েরি নাম্বার হচ্ছে 30303/2025। আবারও বলছি, এই মামলায় আমরা ডায়েরি নাম্বার পেয়ে গেছি। ডায়েরি নাম্বার হচ্ছে 30303/2025। তাই সঙ্গে থাকুন, এই মামলার জয় আপনাদের হবে, অর্থাৎ 2016 প্যানেলে যারা প্রকৃত যোগ্য তাদেরই হবে। আপনারা শুধু সঙ্গে থাকুন, সাপোর্ট করুন, জয় নিশ্চিত থাকবে। আমরা আশা করছি যে এই মামলায় জয়ী আপনারাই হবেন, সত্যের জয় হবে। নমস্কার।